শুধু দই নয়, এ যেন শত বছরের এক ঐতিহ্যের স্বাদ। স্বাদে গুণে মানে ভরপুর গৌরনদীর দই বরিশালের চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। উৎসবের টেবিল হোক বা রোজকার রসনার খোঁজ, গৌরনদীর মিষ্টি দই সেখানে অবধারিত। গরুর দুধের ছানা প্রথম ছানা কাটি, তারপরে নেকড়াই দিয়ে করে শুকাইয়ে তারপরে মিষ্টি শুরু করি। সব ছানার মিষ্টি জায়গা চমচম আছে, ক্ষীরপুরি আছে, কালোজাম আছে, পোল্ট্রি আছে, ছানার রসগোল্লা আছে, মালাই রসমালাই আছে, রসমঞ্জুরি আছে। এই জায়গা মনে করেন সব গরুর দুধের। এই জায়গায় আমরা কোনো পাউডার মিক্স করিনি, সব অরিজিনাল দুধ। অরিজিনাল দুধ দিয়ে আমরা মনে করেন 3 থেকে 4 ঘন্টা দুধ জ্বালানোর পরে তারপরে এই কারণে গৌরনদীর দইটা খুব বিখ্যাত আর কি। প্রতিদিন ভোর থেকে স্থানীয়ভাবে গাভীর খাঁটি দুধ সংগ্রহের পর যাচাই বাছাই শেষে পাঠানো হয় দই তৈরির কারখানায়। সেখানে চুলায় 5-6 ঘন্টা জাল করে ঠান্ডা করা হয়। কাপড় দিয়ে ছাঁকার পর চিনি মিশিয়ে আবার জাল দেওয়া হয় চুলায়। নির্দিষ্ট তাপমাত্রায় হাঁড়িতে রেখে লোহার খাঁচা, কাগজ ও চট দিয়ে ঢেকে রাখা হয়। এরপর 2 দিন 1 রাত সময় লাগে এক একটা হাঁড়ির দই প্রস্তুত হতে। ভিজা মিষ্টি হয়, তারপর চমচম হয়, কালোজাম হয়, লালমোহন হয়, ক্ষীরপুরি হয়, ছানা হয়। এই 7 থেকে 8 পাক হয়, 7 থেকে 8 প্রায় মনদারে হয়। গৌরনদীর 4টি বড় কারখানা প্রতিদিন তৈরি করছে মনকে মন দই। ঐতিহ্যগত কারণে ক্রেতা সাধারণের কাছে গৌরনদীর দধি মিষ্টি লোভনীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে, যা সম্ভব হয়েছে শুধুমাত্র খাঁটি দুধ আর পুরনো মান ধরে রাখার কারণে। বিগত 50 বছর যাবৎ পরিচালনা করছি। এইটা দেশ বিদেশে অনেক জায়গায় আমাদের এই দধি যাচ্ছে। আমরা পাইকারি সেল দিচ্ছি, খুচরা বিক্রি করছি। আমরা এই জন্যই এইটা দেশি গাভীর দুধ দিয়ে তৈরি করতে হয়। দধি মিষ্টির চাহিদাটা ব্যাপক ফুলে ছড়িয়ে আছে। এই স্বাদ আর মানের ধারাবাহিকতায় গড়েছে আস্থা, যা ধরে রেখেছে ডাউরি ঘোষের হাত ধরে শুরু হওয়া এই মিষ্টির ইতিহাস। আর সেই ইতিহাসই পৌঁছে গেছে সুদূর আমেরিকায়, যেখানে রানা ঘোষ নামে এক বাংলাদেশি খুলেছেন গৌরনদী মিষ্টান্ন ভান্ডার। এখন সেখানে দই, ঘি, মিষ্টির গন্ধে মিশে আছে এক টুকরো বরিশালের স্মৃতি। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।